প্রথম আলো বাংলাদেশের সংবাদপত্রের জগতে একটি পরিচিত নাম। সংবাদপত্রের কাজ হলো মানুষের সামনে সত্যকে উপস্থাপন করা, কোনোরূপ ছলনার আশ্রয় না নিয়ে। ২৬ বছর আগে শুরু হওয়া এই প্রতিষ্ঠানের প্রতিটি কাজ কি আমাদের উপকারে আসে? সত্যিই কি তারা আমাদের সামনে আসল সত্যকে উপস্থাপন করে, নাকি তার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা জানলে আপনিও হতবাক হবেন? আজ আমরা এমন কিছু তথ্য আর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন পাড়ি দেওয়া যাক এই যাত্রায়। আলপিনের কার্টুন কাণ্ড। প্রথম আলো প্রায়শই তাদের খবরের জন্য বিতর্কের জন্ম দিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন গড়া তথ্য, ইসলামের প্রতি বিদ্বেষ, ভারতের পক্ষপাতিত্ব ইত্যাদি বিষয়ে নানা সময়ে নানা বিতর্কের জন্ম দিয়েছে এই সংবাদ মাধ্যম। ১৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে প্রকাশিত প্রথম আলোর কৌতুক ম্যাগাজিন আলপিনের ৪৩১তম সংখ্যায় স্থান পাওয়া একটি কার্টুন নিয়ে বাংলাদেশের সমালোচনার ঝড় ওঠে। কার্টুনটিতে একটি পূর্ণবয়স্ক মানুষের সাথে একজন বালকের সংলাপে বালকটি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে একটি কৌতুক করে। ২০ বছর বয়সী কার্টুনিস্ট আরিফুর রহমানের আঁকা কার্টুনটির বিষয়বস্তু একজন বয়স্ক মানুষের সঙ্গে বিড়াল হাতে এক বালকের আলাপচারিতা। কার্টুনটির লিখিত সংলাপই মূলত বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। যখন বালকটিকে তার নাম জিজ্ঞেস করা হয় তখন সে নামের আগে মোহাম্মদ উল্লেখ করে না, যা বাংলাদেশের মুসলিম সম্প্রদায় ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে ব্যবহৃত করে। অগ্রজ লোকটি ছেলেটিকে সকল নামের আগে এই শব্দ ব্যবহার করতে বলে। কার্টুনের শেষ অংশে যখন লোকটি জানতে চায় যে বালকটির হাতে কি, তখন জবাবে সে বলে মোহাম্মদ বিড়াল। দেশের ধর্মপ্রাণ কোটি কোটি মুসলিম এবং হাজার হাজার আলেম ওলামা কার্টুনটির তীব্র প্রতিবাদ করেন। আয়োজন করা হয় গণপ্রতিবাদের। প্রথম আলো শুধু এটি করে থেমে থাকেনি। সহি রাজাকারনামা। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকের কোরআনকে ব্যঙ্গ করে সহি রাজাকারনামা লেখাটা ছাপা হয় গদ্য কার্টুন বইতে। আনিসুল হক কোরআনকে কিভাবে ব্যঙ্গ করেছেন চলুন দেখে আসি তার স্পর্ধা। পবিত্র কোরআনের প্রথম সূরার প্রথম আয়াতে বলা হয়েছে, সমস্ত প্রশংসা জগতের প্রতিপালক আল্লাহর। আনিসুল হক তার সহি রাজাকারনামায় লিখেছেন, সমস্ত প্রশংসা রাজাকারগণের। সূরা ফাতিহার আরেকটি আয়াতে বলা হয়েছে, আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। আনিসুল হক ব্যঙ্গ ও বিকৃতি করে লিখেছেন, আর তোমরা রাজাকারের প্রশংসা করো আর রাজাকারদের সাহায্য প্রার্থনা করো। পবিত্র কোরআনে সূরা দোহার ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, নিঃসন্দেহে তোমাদের জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো। আনিসুল হক বিদ্রুপ করে লিখেছেন, নিশ্চয়ই রাজাকারগণের জন্য অতীতের চাইতে ভবিষ্যৎকে উত্তম করিয়া সৃজন করা হয়েছে। অতএব প্রথম আলোর সাথে কারা জড়িত বুঝতেই পারছেন। ধর্মীয় অনুশাসনকে জঙ্গি কার্যকলাপ হিসেবে দেখানো। ২৪ জুলাই ২০১৬ তারিখে তাদেরই প্রকাশিত নিউজের হেডলাইন এবং তার অন্তর্ভুক্ত বিষয়বস্তু যদি আপনারা দেখেন তাহলে নিজেরাই চমকে উঠবেন। যেখানে হেডলাইন দেওয়া হয়, আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো? আর যদি এই নিউজের অন্তর্ভুক্ত বিষয়টি দেখি তাহলে তাদের এই নিউজের আসল উদ্দেশ্য আমরা খুঁজে পাবো। তারা এই নিউজে বলে, নেশা করে না, সিগারেট খায় না, ঠিক সময়ে বাড়ি ফেরে, কারণে অকারণে টাকা চায় না, নিয়মিত বাসায় ফোন করে, রেজাল্ট ভালো, প্রেম করে না, খারাপ বন্ধুদের সাথে মেশে না। মজার বিষয় কি জানেন? এর সাথে শুধু একটা জিনিস যোগ হলেই আপনি জঙ্গি, আর তা হলো ধর্মীয় অনুশাসন মেনে চলা। বোরকা পরা, টুপি পরা, নামাজ পড়া, মসজিদে যাওয়া কিভাবে জঙ্গি হতে পারে তা বাংলাদেশের স্বৈরশাসকের দোসর এইসব পত্রিকা ভালো করে জানে। সাধারণ মানুষের পক্ষে তা জানা সম্ভব না। এটা সাংবাদিকতা নয়, এটা ধর্মবিদ্বেষ। ইসলামী দলগুলোর অনেকেই জঙ্গিদের পৃষ্ঠপোষক। তাহলে আপনারাই বলুন, এই ধরনের খবরের প্রাসঙ্গিকতা কতটুকু? এই পর্যন্ত যে পরিমাণ জঙ্গি প্রথম আলো সৃষ্টি করেছে সে পরিমাণ মনে হয় বাংলাদেশের নিরাপত্তা বাহিনীও খুঁজে পায়নি। যখন যাকে ইচ্ছে জঙ্গি টেক লাগিয়ে দিয়েছে এই সংবাদ মাধ্যম, আর তাদের শিকার সবচেয়ে বেশি আমাদের আলেম সমাজ। সত্যের দাবিতে প্রশ্ন তুলুন। প্রথম আলো নিজেকে দেশের শীর্ষ সংবাদ মাধ্যম হিসেবে দাবি করলেও তাদের অতীত কার্যক্রম কি আমাদের প্রশ্ন তুলতে বাধ্য করে না? তারা কি সত্যিই সমাজকে সঠিক তথ্য দিচ্ছে, নাকি তাদের কর্মকাণ্ড ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করছে? আমাদের উচিত সচেতন হওয়া, যে কোনো তথ্য যাচাই করে দেখা এবং দেশের জন্য ক্ষতিকর সংবাদ মাধ্যমগুলোকে বয়কট করা। আপনার মতামত কি নিচের কমেন্ট সেকশনে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সচেতন হতে সাহায্য করুন। ধন্যবাদ।